everyone, welcome back to the channel Cooks of Mitali. I am Barnali. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারো চলে এসেছি আগের মতন আরো একটি নতুন রেসিপি নিয়ে। যদি রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকে নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সিম্পল চিকেন কষা বানানোর জন্য এখানে লাগছে গোটা এলাচ, দারচিনি এবং তেজপাতা। এছাড়াও মশলাগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এছাড়াও লাগছে কুচনো পেঁয়াজ এবং কুচনো রসুন। আর আমি নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো এবং আদা কাঁচা লঙ্কা পেস্ট। এখানে পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটি তৈরির জন্য এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়নের পর এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করে নিতে হবে এবং সেটিকে হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিতে হবে এবং সেটিকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে তেজপাতা অ্যাড করে দিতে হবে। এখানে তেজপাতাটা পরেই দেওয়া হলো যাতে সেটা পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা সেটিকে দিয়ে দিতে হবে এবং এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। এবং এরপর এর মধ্যে কুচনো টমেটোটা অ্যাড করে দিতে হবে। এবং এই মশলাটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিতে হবে। এরপর হালকা নাড়াচাড়া করে এটিকে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকার পর এই চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই জল থেকে চিকেনটা সেদ্ধ হবে। এখানে আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করছি না। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢেকে রাখতে হবে যাতে চিকেন আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায়। চিকেন আর আলুটা হালকা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর সব শেষে প্রয়োজন মতন জল অ্যাড করে দিতে হবে।
এরপর জলটি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতন গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। শেষে পরিবেশন করুন সিম্পল চিকেন কষা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।